গত ১০ বছরে রাজশাহী বিভাগে ২৫,০০০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, উন্নয়নকে টেকসই করতে দরকার সমন্বিত পরিকল্পনা। পাশাপাশি ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার, সুশাসন ও জীবনমানের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। রাজশাহী থেকে জানাচ্ছেন বুলবুল হাবিব। তথ্য প্রযুক্তির বিকাশের লক্ষ্যে রাজশাহীর এই স্থানটিতে ৩১ একর জায়গার উপরে গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক। কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন, এই হাইটেক পার্কটি তৈরি করা হলে এখানে ১৪,০০০ তরুণ তরুণীর কর্মসংস্থান ঘটবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে যে সেই সিলিকন টাওয়ারটি গড়ে তোলার জন্যই এখানে সেই কর্মযজ্ঞ চলছে। শুধু এই বঙ্গবন্ধু হাইটেক পার্ক নয়, রাজশাহী বিভাগের উন্নয়নে নেওয়া হয়েছে নানা প্রকল্প, যেমন বঙ্গবন্ধু নব থিয়েটার, অর্থনৈতিক জোন, বর্ধিত শিল্পনগরী, পানি সরবরাহ নিশ্চিত করতে ভূপরিস্থ পানি শোধনাগার স্থাপন, শিপ প্রজেক্ট, ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ, সড়ক ও রেল যোগাযোগ সম্প্রসারণ ও বর্ধিত করা সহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প। সব মিলিয়ে গত ১০ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের অধীনে রাজশাহী বিভাগে ২৫,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে অনেক প্রকল্প বাস্তবায়ন হয়েছে, অনেকগুলো চলমান। এগুলো শুরু হলে রাজশাহী বিভাগের ভিতরে যে জনশক্তি রয়েছে, আমি মনে করি ইকোনমিক জোন থেকে শুরু করে সকল কিছু সম্পাদিত হলে এই এলাকার লোক কাজ করার ফলেও দেশের অন্য এলাকা থেকেও লোকজন এসে কাজ করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশিরাও অনেকরা এসে আমাদের এই দেশে কাজ করতে পারবে। তবে কেবল উন্নয়ন নয়, তাকে টেকসই করতে সমন্বিত উদ্যোগ ও পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন এই অর্থনীতিবিদ। একই সঙ্গে শিক্ষা, একই সঙ্গে আমাদের প্রযুক্তি, একই সঙ্গে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, এগুলো আসলে সমন্বয় করে। এই সমন্বয় যদি দিকটা থাকে তাহলে উন্নয়ন টেকসই হতে পারে। আদারওয়াইজ আমরা একটা বড় প্রজেক্ট নিলাম, একটা পাওয়ার প্ল্যান্ট স্থাপন হলো, আইটি পার্ক স্থাপন হলো, সেগুলো একটা স্থাপনা হয়ে থাকবে, সেগুলো কর্মসংস্থানের ক্ষেত্র হবে না। আর সচেতন নাগরিকদের প্রত্যাশা, টানা তৃতীয়বার মন্ত্রিসভা গঠন করা এই সরকারকে উন্নয়নে ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার, সুশাসন ও জীবনমানের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। কমিয়ে আনতে হবে ধনী ও দরিদ্রের বৈষম্য। এসে আমাদের গরিবের উপর নজর একটু কম করে ভাই। এই যে রিক্সালা, অটোলা, আমরা এত পরিশ্রম করি, যে সরকার এই যে ফুটপাথ ভাঙো, বাড়ি ভাঙো, এটা ভাঙো, আমরা তাহলে কোথায় যাব, কি করব? আমাদের কোনো কর্ম নাই, থাকার জায়গা নাই, তাহলে আমরা এই দেশে থাকবো না? এই সরকারকে এবারের এই মন্ত্রিসভার মাধ্যম দিয়ে দুর্নীতিকে একবারে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হলো যে এদেশে তৃণমূল পর্যায়ে সব ধরনের দুর্নীতি বা সামাজিক যে বৈষম্য, এই বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।